অনেক সুন্দর 2:1 সিট, ছোট একটা বাস। থ্যাংক ইউ। সব কিছুর জন্য অনেক মায়া লাগতেছে। এই পাহাড়ে সমুদ্র আবার কবে দেখবো। এটা আগেরটার থেকে অনেক লাক্সারিয়াস। How many hours from airplane Bangkok to Thailand? 2 hours and 10 minutes to Bangkok. আমরা এখন যাচ্ছি ফেরি টার্মিনালে। উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছে আমাদেরকে ফেরি টার্মিনালে। Only. দিস ইজ নাথন পিয়ার। Nathon. আমরা এখন যাচ্ছি নাথন পিয়ারে। Nathon all day, all night. 7-Eleven in a, have food every 7-Eleven. অ্যান্ড বিগ সি। আমাদেরকে রিসোর্টের গাড়ি দিয়ে পিয়ারে নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব 12টার শিপ ধরার জন্য। দেখে টিকিট কিনতে হবে। এই ফেরিটাই কি আমাদেরকে নিয়ে যাবে? ওকে, তো আমাদের দুজনের ডনসেক পিয়ারে যেতে লাগবে 360 বাট। এই শিপটা একটু আগে আসলো, এখন আবার এটাই যাবে। তো লাকিলি আমরা শিপটা পেয়েছি, না হয় আবার 1 ঘন্টা ওয়েট করতে হতো, এখানে বসে থাকতে হতো। এখানে কিউআর কোড যেটা আছে এটা স্ক্যান করে তারপর ঢুকতে হবে। সবাই ঢুকতেছে। ও, এটা আমার। তোমারটা রাখো। ও, এটা আমার সাথে করে নিয়ে আসতে হবে। আমি যেটা রেখে চলে আসছিলাম, এটা আবার সাথে করে নিয়ে আসতে হবে। আজকে অনেক টুরিস্ট। আসার সময় এত মানুষ ছিল না, আজকে অনেক, যাওয়ার সময় আজকে অনেক মানুষ। এটা আগেরটার থেকে অনেক লাক্সারিয়াস। এখানে বসতে পারবে? হ্যাঁ, অবশ্যই সব জায়গায় বসতে পারবে। শুধু মেম্বার্স অনলি। ওটা কি? এটা মেম্বার্স অনলি, এর জন্য। সো আমরা উঠলাম হচ্ছে সি ট্রেন ফেরিতে। সি ট্রেন ফেরি 12টার সময় ছেড়ে দিবে। এটা লম্প্রা পিয়ারের পাশের পিয়ারই। এখানে অনেক যাত্রী। এটা খুব পপুলার ফেরি। এখানে এই যে খাবার দাবার আছে, সব ফেরিতে যেরকমটা থাকে। আর এই যে সব গাড়ি, এটা হচ্ছে ফেরির ফ্রন্ট ভিউ, ফার্স্ট ফ্লোর ডেক থেকে। এটা হচ্ছে সানডেক। সুন্দর বসার জায়গা।
ছেড়ে দিয়েছে ফেরি। and many more famous destinations of Andaman Sea, চলে যাচ্ছি including Mocha, কোসামুই ছেড়ে Gadget, লঞ্চের পিয়ারের উদ্দেশ্যে। শেষবারের মতো কোসামুইকে বাই বাই। ব্রাউনি, ওয়াটার বটল, অরেঞ্জ জুস অ্যান্ড চিপস। ভেবেছিলাম এখানে প্রাইসটা বেশি হবে, বাট অত বেশি না। ওদের একটা ভালো জিনিস কি, মানে যেরকম প্রাইস থাকে বাইরে ওই রকমই ভিতরে। এটা যেমন আমি 15 বাদ দিয়ে কিনেছি, এখানেও এটা 15 বাদে। তো বাট আমাদের বাংলাদেশের যদি আমরা যখন কোথাও ঘুরতে যাই, দেখা যায় যেটা ঘরে মানে বাইরে একরকম প্রাইস, এটা 15 বাত, এটা বাইরেও 15 বাত, এখানেও 15 বাত। বাট আমরা যখন এই যে বাইরেগুলো 23 বাত, এখানেও 23 বাত। কিন্তু দেখা যায় যখন আমাদের দেশে আমরা কোথাও ঘুরতে যাই, একটা সিন্ডিকেট হয়ে যায়। আমি যখন ঢাকা থেকে বাড়িতেও যাই, মানে বাইরে একটা দাম হয়, লঞ্চের ভিতরে আরেকটা দাম হয়। বাট এখানে এই জিনিসটা না, এখানে আসলে এই সিন্ডিকেট জিনিসটা খুবই কম। শুধু আমি ফিফি আইল্যান্ডে সত্যি বলতে সিন্ডিকেট পেয়েছি, এছাড়া আর সব জায়গাতেই অ্যাভারেজ প্রাইস। অনেক কিছুই এখানে পাওয়া যায় আসলে। এদের মধ্যে রাজা কোহ সামুই, এই জন্য এটাতে এত টুরিস্টও বেশি, তাই না? আর সবাই এটার জন্য ওয়েট করে থাকে। খুব অল্প সময়ে এটা চলে আসলো। মাছ ধরতেছে নাকি? মেবি মাছ ধরতেছে। তো আমরা চলে আসলাম, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা ভাবিও না এত তাড়াতাড়ি আসতে পারবো। 1.5 ঘন্টা লাগছে, 4 ঘন্টা সময়, তাই না? যাওয়ার সময় 4 ঘন্টা লাগছিল না? যাওয়ার সময় আমাদের 4 ঘন্টা লেগেছে, আর আসলাম মাত্র 1.5 ঘন্টা। বাহ, একটা মিউজিক অন করে রাখছে। এই যে এরকম হাঁটার যে জায়গাটা, এখান দিয়ে সবাই কিন্তু পার হতে হবে। এখান দিয়ে কিন্তু পার হওয়া কিন্তু যাবে না, হাঁটার রাস্তাটা দিয়ে যেতে হবে। আহারে, সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, মায়া লাগতেছে।
আমরা এখন আছি ডনসাক পিয়ারে। এখান থেকে আমরা যাবো এখন সুরাতখানি স্টেশনে, ট্রেন স্টেশন। এটার জন্য আমরা এখানে টিকিট কাটবো। সুরাতখানি ট্রেন স্টেশন। Thane train station. How many people? 2 people. 2 people. 500 baht, please. 500. Okay. Okay, but please now, please. Outside on the right. Yes. Thank you. Thank you. এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম ট্রেন স্টেশনে যাওয়ার জন্য, রাইট? Right. ওকে, আমরা এখন যাবো, এখানে কোথাও বাস আছে। আচ্ছা। এখানে স্ক্যান করছে। Which bus? This one? Okay. এটা দিও না, ব্যাগগুলো রেখে দিচ্ছি। এখানে এটিএম বুথও আছে, কেউ চাইলে এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবে। কত ওয়েল অর্গানাইজড ওদের সেটাই। প্রতিটা জিনিস। এই বাসটাও অনেক সুন্দর, 2:1 সিট, ছোট একটা বাস। হ্যাঁ, এটা খোলা যায়। মানে এখানে কাপ হোল্ডার, কফি মগ হোল্ডার, লেগ স্পেস ভালো। ফায়ার, Yes. আই ডোন্ট নো হোয়াট দিস থিং। সিট বেল্ট, আমার এটাতে আছে এই। এই যে প্রত্যেকটা সিটের সাথে সিট বেল্ট আছে। বাস ছেড়েছে 40 মিনিটের মতো হলো, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আসার সময় দেখলাম ভালোই ওয়েদার, এখন থেকে একদম মৌসুম ভালো বৃষ্টি। এখানে ওয়েদার এত ঘন ঘন চেঞ্জ হয় বলা যাবে। এটা হচ্ছে সুরাতহানি ট্রেন স্টেশন। আমরা এখানে থামলাম। একটা বট গাছ পেয়েছি এবং বট গাছের গোড়াতেই হিন্দু দেবদেবী শিব পার্বতী গণেশ, আর পাশে বৌদ্ধ।